নমস্কার, পুরবী নিউজে আপনাদের স্বাগত। আমি মিষ্টি রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। বকেয়া টাকা নিয়ে গন্ডগোলে জেরে খুন ব্যবসায়ীকে। বনগাঁয় লরির ধাক্কায় মৃত্যু এক মহিলার, গুরুতর আহত আরও এক। ষষ্ঠতম বেতন কমিশন সুপারিশ করার লক্ষ্যে বিকাশ ভবনে বিক্ষোভ সমাবেশ সরকারি কর্মচারীদের। তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলন থেকে বিনিময়ের আহ্বান মুখ্যমন্ত্রীর। পেঁপেটাতে ঝুলে রয়েছে অদ্ভুত পেঁপে। এবার আসছে বিস্তারিত খবরে। বকেয়া টাকা চাওয়ায় শুক্রবার গোপালনগরের নুড়িতলা বাজারে খুন হতে হলো এক ব্যবসায়ীকে। মৃত ব্যবসায়ীর নাম সুধীর দাস। অভিযোগের তীর স্থানীয় অনুপ বিশ্বাস ও তার বাবা কাজী বিশ্বাসের বিরুদ্ধে। সূত্রে খবর, বছর 2 আগে আকাইপুরের বাসিন্দা সুধীর দাসের মুদির দোকান থেকে কিছু জিনিসপত্র নিয়েছিল স্থানীয় অনুপ বিশ্বাস। সেই জিনিসপত্রের দাম হয়ে দাঁড়িয়েছিল প্রায় 2000 টাকা। শুক্রবার নুড়িতলা বাজারে সেই বকেয়া টাকা অনুপ বিশ্বাসের থেকে দাবি করেন সুধীর বাবু। এরপরে তাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। এরপরই স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে সুধীর দাসকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে আকাইপুরে। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, গোপালনগর। শুক্রবার লরির ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার। মৃতার নাম সাধনা সর। এদিন 7 সকালে পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো বনগাঁ স্টেশন রোডের কাছে। ঘটনায় আহত হয়েছেন মৃতার মেয়ে মিতা সর। শুক্রবার সকালে নিজের মেয়েকে নিয়ে ভ্যানে করে স্টেশনের দিকে যাচ্ছিলেন বনগাঁ শিমুলতলার বাসিন্দা সাধনা কর। সেই সময় দ্রুতগতিতে আসা একটি লরির ধাক্কায় উল্টে যায় ভ্যানটি। ভ্যান থেকে পড়ে যান সাধনা দেবী ও তার মেয়ে মিতা সর। এরপরে সাধনা দেবীকে পিষে দিয়ে চলে যায় লরিটি। আমার মা ধারে বসেছিল, আমি কোনায় বসেছিলাম, আর লরি আসলো, এসে পিছন চাকায় ভাঙলো। ঘটনাটি লক্ষ্য করে ছুটে আসেন আশপাশের লোকজন। ঘাতক বাসটিকে ধরে ফেলেন তারা। পড়ে রয়েছে, আমরা নিজে হাতে দেখলাম নিচের পোষণ কিছুই নেই। আমরা নিজে হাতে তুললাম, তুলে ভেঙে চলে দিলাম। কথা বলছে কিন্তু নিজের পোষণ কিচ্ছু নেই। একটা পেলাম, এসে দেখলাম যে উনি আর কি মধ্যে বেঁচে আছে। ওইটা দিকে তোড়জোড় করে তাড়াতাড়ি ওনাকে ওনার মেয়ের সঙ্গে ওনাকে হসপিটালে পাঠিয়ে দিয়েছে। বাড়ি কোথায়? শিমুলতলা। নামটাম জানেন না? নামটা আমি জানি না। ওনার বাড়ির লোকজনও এসছে, মনে হলো ওনার বাড়ি থেকে মারা গেছে অসহ্য অবস্থায়। আর কজন কান্নাকাটি করতে করতে এসে ওরা হসপিটালে চলে গেছে। এরপরে সাধনা দেবী ও তার মেয়েকে ভর্তি করা হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানেই সাধনা দেবীকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। পুরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, বনগাঁ। রাজ্য সরকারের বকেয়া ডিএর দাবিতে শুক্রবার সকাল থেকে বিকাশ ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করেন সরকারি কর্মচারীরা। এই নিয়ে বিগত 3 মাসে 2 বার বিক্ষোভ করলেন রাজ্য সরকারের অধীনস্থ কর্মচারীরা। শুক্রবার ফের বিকাশ ভবনের সামনে বিক্ষোভে বসলেন রাজ্য সরকারের কর্মীরা। তাদের দাবি, অবিলম্বে ষষ্ঠ পে কমিশন সুপারিশ করতে হবে। সেই সঙ্গে তাদের বকেয়া ডিএ পূরণ করতে হবে সরকারকে। আমাদের ডেপুটেশন দেওয়া হচ্ছে আজকে পে কমিশনের, ষষ্ঠ পে কমিশনের চেয়ারম্যান অভিরূপ সরকারের কাছে। ইতিমধ্যে আমাদের প্রতিনিধি দল ওখানে গেছে। আজকে দাবি হচ্ছে যে অবিলম্বে পে কমিশনের সুপারিশ যেন জমা করা হয় এবং যে বকেয়া 46% ডিএ বাকি, সেই ডিএ প্রাপ্য দিন থেকে বকেয়া সহ দেওয়ার সুপারিশ করা হয়। এবং অসংখ্য কর্মচারী যারা স্থায়ী কর্মচারী নয়, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, ডেলি রেটেড ওয়ার্কার এবং এমন কর্মচারীও বহু আছে যাদের না আছে কোনো অ্যাপয়েন্টমেন্ট, না আছে সাধারণ একটা কাগজপত্র, অথচ তারা সরকারি ক্ষেত্রে কিন্তু কাজ সার্ভিস দিয়ে যাচ্ছেন, জনসেবা করে যাচ্ছেন। তাদেরও বেতন কাঠামো যাতে ঠিক করা যায়, সেই সুপারিশ এই অভিরূপ সরকারের নেতৃত্বাধীন ষষ্ঠ বেতন কমিশন যেন সুপারিশ করেন, এই দাবিও আমাদের আছে। পুরবী নিউজের জন্য শুভেচ্ছার রিপোর্ট, সল্টলেক। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল খাবরার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব। কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী।
Rajnandini, fresh, fast and tasty. শীত বস্ত্রের বিপুল স্টক, নিউ ফ্যাশন কর্নার, কিডস ওয়্যার স্পেশালিস্ট, এরিনা মার্কেট, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। শুক্রবার থেকে মিলন মেলায় শুরু হলো তৃতীয় বিশ্ববঙ্গ সম্মেলন। এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। এদিন অনুষ্ঠান মঞ্চ থেকে বিনিয়োগের আহ্বান করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও ছিলেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠী সহ রাজ্যের বিভিন্ন মন্ত্রীরা। এবছর 19টি দেশের শিল্পপতিরা উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে। এবছর রাজ্যে বিনিয়োগের পরিমাণ বাড়বে বলে মনে করছেন বণিক মহলের একাংশ। It is excellent presence. Over the next 2 days we are going to have 4,000 businessmen, business leaders are attending the session. We are having a dedicated international session today, and for national it is tomorrow. Top academies and professors of East Asia, Japan, Thailand and Singapore have joined the summit to exchange concepts of Bengal-Asian synergies in different programs. পূরবী নিউজের জন্য শুভজিতের রিপোর্ট, কলকাতা। সম্প্রতি আইসিএসআই এর উদ্যোগে নতুন ক্যাম্পাস তৈরি হচ্ছে রাজারহাটে, যেখানে মেধাবী ছাত্রছাত্রীদের বিশেষভাবে ট্রেনিং করানো যাবে বলে মনে করছেন কোম্পানির ডিরেক্টর মমতা বিনানি। ইনস্টিটিউট নিজের সেন্টার অফ এক্সেলেন্স COE যেটা বলা হয় ওটা খুলছে কলকাতা শহরে একদম। উই আর ওপেনিং আ সেন্টার অফ এক্সেলেন্স 1.5 একর্স ল্যান্ডে আমরা খুলছি। এই ল্যান্ডটা আমরা কিনেছি ফ্রম দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আর এই ল্যান্ডটা ইজ জাস্ট বিসাইড অ্যামিটি ইউনিভার্সিটি, দ্যাট ইজ কামিং আপ ইন দ্যাট পার্টিকুলার ভিসিনিটি। রাজারহাটে এই ল্যান্ডটা আমরা নিয়েছি সরকারের কাছ থেকে, অ্যান্ড আই এম রিয়েলি ইনডেটেড to the Honorable Government of West Bengal to have given us this land. A Center of Excellence will cater not only পুরো আমাদের দেশকে cater করবে, পুরো আমাদের it will obviously cater to the entire nation, but আমরা particularly চাইছি যে এই সেন্টারের এক্সেলেন্স থেকে আমরা কলকাতা শহর, পুরো ওয়েস্ট বেঙ্গল অঞ্চল আর তাছাড়া পুরো নর্থ ইস্টকে আমরা এখান থেকে cater করতে পারি। ম্যাক্স পাওয়ার দারুণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। পুজো সাজ ফ্যাশন হাইক, সঙ্গে আছে লুক লাইক। উৎসবে আপনার ফ্যাশন স্টেটমেন্ট লুক লাইক। ছেলেদের জন্য ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট, মেয়েদের জিন্স, টপ, সালোয়ার স্যুট, লেগিংস, জেগিংস, আর ছোটদের জন্য মন মাতানো কালেকশন। সেই সঙ্গে আমাদের এখানে পাবেন ট্রলি ব্যাগ, মিক্সার গ্রাইন্ডার, ইন্ডাকশন কুকার সহ হোম অ্যাপ্লিয়েন্সের অনবদ্য সম্ভার। আজই আসুন লুক লাইকে, না আসলে পুজোয় মিস। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া। ঠাম্মি, শেষ পর্যন্ত তোমার ব্লাউজটাই কিন্তু পারফেক্ট হলো। ওকে কস, অরবিন্দ ব্লাউজ গায়ে হইব না তাই কখনো হয়? আমি তো অরবিন্দ ছাড়া ব্লাউজ ভাবতেই পারি না। ঠাম্মি, সেই তোমার সময় থেকে আজ আমার সময় পর্যন্ত দীর্ঘ 50 বছর ধরে হাবড়ার ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট ও কাট পিস সেন্টার, হাবড়া এরিনা মার্কেট, উত্তর 24 পরগনা। দ্য আর্ট অফ লিভিং এর স্রষ্টা রবি শঙ্করের চিন্তাধারায় সুগার, প্রেশার সহ বিভিন্ন রোগের আয়ুর্বেদিক ওষুধ, এছাড়াও প্রসাধন সামগ্রী। দ্য আর্ট অফ লিভিং এর বিশেষজ্ঞ ডাক্তার হাতে নাড়ি ধরে রোগ নির্ণয় করছেন। বসছেন প্রতি ইংরেজি মাসের 11 ও 26 তারিখ।
আয়ুর্বেদ ভবন, 244/1 বিদ্যাসাগর স্ট্রিট, অশোকনগর, সংহতি পার্ক ও পৌরসভা বাস স্টপেজের সন্নিকটে। ব্যবসায়িক যোগাযোগ মৃণাল ব্যানার্জি, ফোন 9732830616, 9614849467। Roy Electronics, reliable house of electrical and electronics goods, SK Gupta Road, Harthuba, Habra. Contact number 03216252653. সম্প্রতি বারাসাতে হলো ইন্দো বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যাল। এই বছরই প্রথম দু দেশের মধ্যে আয়োজন করা হলো এই ফেস্টিভ্যালে দেখানো হলো মোট 9টি ছবি। সম্প্রতি ওম স্বস্তি ফিল্মসের প্রয়োজনায় 8টি ছবি দেখানো হলো বারাসাত বিদ্যাসাগর সভাকক্ষে। এবছর প্রথম পালিত হলো ইন্দো বাংলাদেশ ফিল্ম ফেস্টিভ্যালে ছিল বাংলাদেশের একটি ছবিও। একদিনের জন্য আমরা করেছি, আশা করছি হয়তো আগামী দিন বা নেক্সট 7 দিন ধরে আমরা ফেস্টিভ্যালটা করব। তো আজকে সবাই রয়েছে, তনিমাদি থেকে শুরু করে বাংলাদেশের যে হিরো এসেছেন, মানে মানবাধিকার কমিশনের যে ভাইস প্রেসিডেন্ট যুবরাজ খান, আরও অন্যান্য সবাই আছে, সঙ্গে কলকাতা প্রেস ক্লাবের সেক্রেটারি, ভাইস সেক্রেটারি সবাই এসেছিলেন। সবাই হেল্প করেছে আমার হাউসের সমস্ত অ্যাক্ট্রেস অ্যান্ড আদার্স মেম্বার্সরা সবাই হেল্প করেছে। এটার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো সবাই এসেছিলেন, খুব ভালো লেগেছে আমার। সিনেমা সবার জন্য, আমার জন্য সিনেমা, সবার জন্য সিনেমা সবার জন্য। ফিল্ম ফেস্টিভ্যালে এসেছিলেন অভিনেত্রী তনিমা রায়। তিনি নিজেও একটি ছবি তৈরি করেছেন এই ফেস্টিভ্যালের জন্য। এই উদ্যোগে বিশেষ করে যেটা বাংলাদেশের সঙ্গে একসাথে ওরা কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছে, এটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। তো এখানে আমার ছবিটাও দেখানো হবে। এইভাবে যদি ওরা এগিয়ে যেতে পারে, আমার ভালোবাসা, আশীর্বাদ, আর যদি কিছু করতে পারি সব সময় করব। পথের শেষ কোথায় ছবিটা যেটা আমি করেছিলাম, মানসিক প্রতিবন্ধী ছেলে মেয়েদের বাবা মায়েদের কি অবস্থা হয় আমাদের এই সমাজে, যেটা টাকা পয়সাটা কোনো ব্যাপার নয়, শুধুমাত্র এই লোকের কাছে হেনস্থা হওয়া, লোকের কাছে নানান রকম জবাবদিহি করা। এখনও এত 2017 সালে বসেও অনেকে বলেন যে এই রকম ছেলে মেয়ে বাড়িতে আছে, তার মানে এদের পাপ আছে। এই যে আমরা এত পেছনে পড়ে আছি, চেষ্টা করেছি একটু এগিয়ে নিয়ে যাবার, যাতে এই বদ্ধমূল ধারণাগুলো বদল হয়। অন্যদিকে বাংলাদেশ থেকেও ফেস্টিভ্যালে এসেছিলেন নায়ক যুবরাজ। তার মুখ থেকে শুনে নেব তার ছবিতে অভিজ্ঞতা সম্পর্কে কয়েকটি কথা। ফার্স্ট ইন্দো বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে আমার একটি মুভি যাচ্ছে। মুভির নাম হচ্ছে আদরে জামাই। এটি একটি কমার্শিয়াল মুভি অ্যান্ড মেসেঞ্জার, দুটো বেজ মাফিক। সমাজের উঁচু স্তর এবং নিচু স্তরের যেই বৈষম্য, সেটাকে তুলে ধরে এই কাহিনীর জবনিকাপাত এবং কাহিনীর সূত্রপাত। এখানে এই ছবিটি ডিরেকশন দিয়েছেন শাহাদাত হোসেন লিটন। ছবিটি প্রযোজনা করেছেন বাংলাদেশের চ্যানেল আই খ্যাত শেখ দিলু ভাই, সাগর ভাইয়ের এক্সিকিউটিভ প্রডিউসার বলা চলেন। উনি বেশ ফেমাস একজন চ্যানেল, নাম হচ্ছে চ্যানেল আই। এই ছবিটি আমার সঙ্গে আরও যিনারা কো আর্টিস্ট কাজ করেছেন, আমি চিত্রনায়ক যুবরাজ, সাথে বাংলাদেশের একজন সুপারস্টার কাজ করেছেন শাকিব খান, সাথে কাজ করেছেন আরও অন্য খুব উঁচু মাপের অভিনেতা সাদেক বাচ্চু ভাই, কাজ করেছেন কমেডি অভিনেতা কাবিলা ভাই, নায়িকা চরিত্রে কাজ করেছেন অপু বিশ্বাস, নিপুণ এবং আরও অনেকেই। পূরবী নিউজের জন্য দীপ রায়ের রিপোর্ট, কলকাতা। পেঁপে গাছে পেঁপে হয় তা তো সবাই জানে, কিন্তু গাছে পেঁপে না হয়ে তা যদি হয় গাছের ডাটে, তবে কেমন লাগবে? অবাক হচ্ছেন তো? হ্যাঁ, হাবড়ার হিজলপুকুরে এমনই একটি পেঁপে গাছের সন্ধান করেছে আমাদের প্রতিনিধিরা। পেঁপের কি মহিমা! কখনো সে গাছে, আবার কখনো গাছের ডাটে। পার্থক্য কিছুই নেই, না রং না সাইজে। দিব্যি ঝুলে রয়েছে পেঁপে গাছের ডাটের নিচে। খবর পেতে দেরি হলো না, আমরাও গিয়ে হাজির হলাম সেই স্থানে।
হাবড়া হিজলপুকুরের 5 ডায়মন্ড ক্লাবের ঠিক ধারে দেবাড়িতেই এমন একটি পেঁপে গাছে ঝুলে রয়েছে 2টি পেঁপে। আর এই অদ্ভুত পেঁপের রূপ দেখতে সকাল থেকেই হাজির আশপাশের মানুষজন। বেশ উৎসাহের সাথে জড়ো হয়েছেন তারা। সত্যি এরকম আশ্চর্য জিনিস তো কোনোদিনই এত বয়স হয়েছে দেখিনি, খুব ভালো লাগলো দেখে। আর ভবিষ্যতে কোনোদিন দেখতে পাবো কিনা এরকম জিনিস মনে হয় না, কারণ এটা খুব এক্সেপশনাল জিনিস, সেগুলো সাধারণত দেখতে পাওয়া যায় না, মানে আশ্চর্যজনক জিনিস একদম এগুলো। কেউ কেউ বলছে ঘোর কলিযুগের ছায়া পড়েছে পেঁপে গাছে। এই নতুন দেখলাম, আমার বাড়ি আরও 2-3টে গাছ আছে, কোনোটাই হয়নি, এইটাই হয়েছে, কিন্তু কলির যুগে হচ্ছে মনে হয়, তাই ছাড়া আর কি। বৈজ্ঞানিক কোনো কারণ থাকতে পারে সেটা আপনার মনে? না না, বৈজ্ঞানিক কোনো কারণ না। এ যুগেও এমন অন্ধবিশ্বাস, কলিযুগের ছায়া, তাও নাকি পেঁপে গাছে। এই কৌতূহলের সমাধান তো করতেই হয়, তাই আমরা দ্বারস্থ হয়েছিলাম এক উদ্ভিদ বিশেষজ্ঞ দুলাল চন্দ্র পালের বাড়িতে। জেনে নিলাম তিনি কি বলছেন এই পেঁপে গাছ সম্পর্কে। পেঁপে গাছের পাতায় পেঁপে, এর কারণটা কি? কারণটা হচ্ছে যে পেঁপের যৌন সমস্যা আছে একটা। পেঁপের হচ্ছে দেখবেন যে মেল গাছ ফিমেল গাছ দুটো আলাদা। অনেক সময় মেল গাছকে যদি একটু আঘাত দেওয়া যায়, চিড়ে দেওয়া যায়, কিংবা একটু প্রেক পুঁতে দেওয়া যায়, ওটা কনভার্টেড ইনটু ফিমেল। খুব একটা কিছু নয়, বললাম পেঁপের যৌন সমস্যা ক্রোমোজোমাল আছে আর কি। দেখবেন কোনো একটা পেঁপের ভেতরে দেখবেন টোটাল সলিড, এটা ওর হেরিডিটি ক্যারেক্টার, জেনেটিক ক্যারেক্টার, ক্রোমোজোমাল আর কি। আশ্চর্য নয়, কিন্তু রেয়ার। অর্থাৎ পেঁপে গাছের ক্রোমোজোমের অস্বাভাবিকতাই দায়ী অদ্ভুত এই পেঁপে গাছের জন্য। পূরবী নিউজের জন্য ক্যামেরায় অনিমেষের সাথে সত্যব্রতর রিপোর্ট, হাবড়া। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্ত। আপনারা দেখছেন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে। ইস্টার্ন রেলওয়ে হকার্স ইউনিয়ন হাবড়া শাখা পরিচালিত বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান স্বেচ্ছায় রক্তদান শিবির, মমতাময়ী মমতা ফটোগ্যালারির শুভ উদ্বোধন, চিত্র প্রদর্শনী, এছাড়াও রয়েছে আরো আকর্ষণীয় অনুষ্ঠান। আগামী 23 থেকে 26 জানুয়ারি বিশেষ আকর্ষণ বাংলা ব্যান্ড ভূমি। সকলের সাদর আমন্ত্রণ রইল। সারা দেশে গভীর অর্থ সংকটের কারণে সাধারণ মানুষ আজ দিশাহারা, বিপর্যস্ত। সামাজিক দায়িত্ববোধের কারণে আমাদের দীর্ঘদিনের প্রথা অনুযায়ী 4 দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধুমাত্র স্বেচ্ছায় রক্তদান শিবিরের মাধ্যমে আর্ত মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েছি আমরা। এই সামাজিক দায়িত্ব পালনে সকলকে আহ্বান জানাই। মনে রাখবেন, স্বেচ্ছায় রক্তদান শিবির আগামী 21 জানুয়ারি শনিবার সকাল 10টায়।